রাজ্য সরকারের তরফে বাংলার বাড়ি প্রকল্পে প্রাপকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢোকা শুরু হয়েছে। অনেক জায়গা থেকেই অভিযোগ আসছে প্রাপকদের ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে সেই টাকা নিয়ে নেওয়া হচ্ছে। ঠিক এরকমই অভিযোগের আবহে উপভোক্তাদের এক জায়গায় একত্রিত করে সতর্ক করলেন চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভিডিও উৎপল পাইক। উল্লেখ্য, চন্দ্রকোনার ভগবানপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট ৯২৮ জন উপভোক্তার অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পে টাকা ঢোকা শুরু হয়েছে। সেই সমস্ত উপভোক্তার কাছ থেকে কেউ যাতে টাকা না নিয়ে নেন তার জন্য সমস্ত উপভোক্তাকে এক জায়গায় করে একটি আলোচনা সভা করেন ব্লক প্রশাসন ও গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা। সকল উপভোক্তাকে সতর্ক করে চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভিডিও উৎপল পাইক বলেন, কোনো সরকারি অফিসার বা কোনো কর্মী বা কোনো জনপ্রতিনিধি কেউ যদি বাংলার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে আপনাদের কাছ থেকে টাকা চান তাহলে কাউকেই যেন টাকা না দেওয়া হয়। কেউ যদি টাকা চায় তাহলে সরাসরি ভিডিও বা গ্রাম পঞ্চায়েতকে জানাতে হবে। মাইক হাতে এভাবে সতর্ক করেন ভিডিও উৎপল পাইক। কোনো সরকারি অফিসার স্টাফ, সে গ্রাম পঞ্চায়েত লেভেলের হোক, বিডিও অফিস লেভেলের হোক, এসডিও অফিস লেভেলের হোক, যে লেভেলেরই হোক না কেন, জনপ্রতিনিধি হতে পারেন, অফিসের স্টাফ হতে পারেন, কেউ যদি কোনো টাকা পয়সা আপনাদের কাছ থেকে চায় যে আপনার অ্যাকাউন্টে ৬০,০০০ টাকা ঢুকিয়ে দিয়েছি, দাও আমাকে ১,০০০ টাকা কি ৫০০ টাকা কি ২০০ টাকা কি ২,০০০ টাকা, কাউকে দিতে যাবেন না। সেই রকম কেউ যদি আপনাদের কাছে টাকা চায়, সরকারি প্রতিনিধি হতে পারে, জনপ্রতিনিধি হতে পারে, অথবা সরকারি কর্মচারী হতে পারে, সঙ্গে সঙ্গে বিডিও অফিসে গিয়ে আমাকে জানাবেন। উপভোক্তাদের সতর্ক করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভিডিও উৎপল পাইক বলেন, ৪-৫ দিন আগে থেকেই আমাদের চন্দ্রকোনা ২ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের যারা এলিজিবল বেনিফিশিয়ারি আছে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। 50%-এরও বেশি বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আমরা আশাবাদী যে ৩-৪ দিনের মধ্যেই সমস্ত বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যারা এলিজিবল বেনিফিশিয়ারি আছে। আমরা সরকারের তরফ থেকে একটাই বার্তা জনসাধারণকে দিতে এসেছি যে খুব তাড়াতাড়ি ওনাদেরকে বাড়িটা শুরু করতে হবে, এবং এই টাকা দিয়ে শুধুমাত্র বাড়িই করা যাবে, অন্য কোনো পারপাসে এই টাকা খরচ করা যাবে না। কারণ আমরা ১ সপ্তাহ পর থেকেই আবার সার্ভে করতে শুরু করব যে ওই সমস্ত বেনিফিশিয়ারিগুলো যারা টাকা পেয়েছেন, আবাস যোজনায় যারা বাড়ি তৈরি করার জন্য প্রথম কিস্তির টাকা পেয়েছেন, তারা বাড়িগুলো করতে শুরু করেছেন। আর একটা আমি ডিরেকশন এনাদেরকে দিয়ে গেলাম, যারা বেনিফিশিয়ারি আছে তাদেরকে একটা আমি জানিয়ে দিয়ে গেলাম যে সরকারের কোনো কর্মচারী, সে আমার গ্রাম পঞ্চায়েতের কর্মচারী হতে পারে বা আমার বিডিও অফিসের কোনো কর্মচারী হতে পারে, অথবা কোনো জনপ্রতিনিধি, তারা যদি কোনো টাকার ডিমান্ড করেন ওনাদের কাছ থেকে, সঙ্গে সঙ্গে যেন আমাকে জানানো হয়। অ্যাজ বিডিও আমি অ্যাকশন নেব তাদের এগেইনস্টে যারা এরকম টাকা পয়সা চাইবেন। সেটাই আমি আজকে ওনাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম যে কোনোরকমভাবেই কেউ টাকা পয়সা চাইলে কাউকেই যেন কোনো টাকা পয়সা না দেওয়া হয়, এবং সেই অভিযোগটা যেন আমাকে জানানো হয়। অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনাজুর মোল্লা বলেন, আজকে আমরা মূলত ডেকেছিলাম যে আমাদের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের যারা বাড়ি পাবে বাংলার বাড়ি, তাদেরকে আমরা ডেকেছিলাম। আমাদের গ্রাম পঞ্চায়েতে মোট আমাদের নাম ছিল প্রায় ২৫০০ মতন। সেখান থেকে প্রথম কিস্তির ৯২৮-এর মতন উপভোক্তা টাকা পাবে। সেখানে যাদের টাকা ঢুকেছে ৯২৮ জন উপভোক্তাকে আমরা আজকে 4টে সংসদকে ডেকেছিলাম যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কেন্দ্রর কাছ থেকে যে বঞ্চনা, বারংবার তিনি দিল্লি ছুটে গেছেন বাংলার গরিব মানুষের জন্য, কিন্তু সেটি কোনো রকম কেন্দ্র সরকার কর্ণপাত করেন না। কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কেন্দ্র যদি নাও টাকা দেয়, আমি আমার রাজ্যের কোষাগার থেকে আমি বাংলার গরিব মানুষের জন্য বাড়ির ব্যবস্থা করে দেব। তো তিনি ব্যবস্থা করে দিয়েছে। তো সেই কারণেই আজকে মূলত আমাদের এখানে ব্লক প্রশাসন থেকে আসছিলেন বিডিও সাহেব, এবং আমার গ্রাম পঞ্চায়েতের প্রশাসন সেখানে ছিল। তো আমরা একটাই বার্তা দিলাম, যেহেতু আপনাদের টাকা ঢুকেছে, বাড়ির টাকা ৯২৮ জনের মতন, যে আপনারা বাড়ি করুন। আর আরও আমরা একটা বার্তা দিয়ে রাখলাম, অনেক ক্ষেত্রে আমরা অনেক জায়গায় খবরে আমরা শুনতে পাই যে হয়তো যে বাড়ি পেয়েছে উপভোক্তা, তার কাছ থেকে কোনো রকম কেউ টাকা যদি চাইতে যায়, সেই জন্য আমরা আগাম শুনিয়ে রাখুন, কাউকে কোনো রকম টাকা দিবেন না। যদি আপনার কাছ থেকে জোরপূর্বক কেউ টাকা চায়, সেটা আমাদেরকে জানাবেন। আলোচনা সভায় আধিকারিকদের কাছ থেকে সতর্কিত হওয়ার পর উপভোক্তারা বলেন, কত টাকা ঢুকেছে? ৬০,০০০ প্রথম কিস্তি ঢুকেছে।
আমার কি মাটির বাড়ি ছিল? মাটির বাড়ি ছিল, ভেঙে গেছে, পড়ে গেছে। এখন আজকে যে আসলেন বিডিও সাহেব বা আরো প্রধান ছিল তো উপপ্রধান ছিল, হ্যাঁ, সবাই ছিল। তারা কি বললো আপনাদের? সবারই এই কথা, সবারই ওই কথা, বাড়ি করতে হবে, বাড়ি না হলে কেস হবে। বাড়ি না করলে ওই টাকা পারপাসে খরচা করলে কেস হতে পারে। আর একটা তো যে বললো যে কেউ যদি সেটাও বারণ করেছে কি যে বললো? কোনো লোক যদি 1 পয়সা খুঁজে 500 টাকা 1000 টাকা কেউ দেবে না বলে যে স্যারেরা সবাই বলে। আমরা কি খুশি? হ্যাঁ, নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732843677।